দেখেই মনে হচ্ছে যেন কাঁচা খেয়ে ফেলি এই মাছটা। আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি চলছে। এই মাছটা কিন্তু এরকম একটি তেল না মজা হচ্ছে মাছটা আজকে। হ্যাঁ, ভালো লাগছে। তার তো খাওয়া শেষ। কি মাছ আনছে তোমাদেরকে দেখাই। এই মাছটাও খেতে যে কি ভীষণ মজা। এখন বাজে রাত্র 9:18। তো এখন এই মাছগুলো নিয়ে আসছে একদম তাজা। তো চলো তোমাদের সাথে দেখো। দেখো কতগুলো মাছ, আর এক একটা মাছের সাইজ দেখো কত বড় বড়। এই মাছটার নাম কি তোমরা কি জানো কেউ? আমরা বলি, বরিশালের ভাষায় বলে এটাকে চেউয়া মাছ, যেটাকে লাল দগরি বলা হয়। আমরা বলি চেউয়া মাছ। তো তোমরা কী কী নামে চিনো অবশ্যই কমেন্টে জানাবা। তো চলো এখন তোমাদের সাথে এই মাছটা রান্না করবো সেটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবা। বাবা দেখছো এটা কি মাছ? কামড় দিবি। দেখো এটা কি মাছ? কামড় দিবি। তো এখন এই মাছগুলোকে আমি এখন কেটে নিব। তো তোমরা দেখতে থাকো। না গাইস, আমার একদম অবস্থা বেহাল হয়ে গেছে, যেহেতু অনেক রাত, তারপর আবার এতগুলো মাছ না নিয়ে আসছে। তো কি আর করার, এরকম একটু মজা করে খেতে হলে কষ্ট তো করতে হবে, তাই না? অভ্যাস হয়ে গেছে, আমি এখন সবই করতে পারি। মাছগুলোকে কেটে ভালো করে ভেজেছি। আমার কিন্তু মাছগুলো ধোয়া হয়ে গেছে কাল সুন্দর করে। আর এইখানে দেখো কতগুলো তেল বের হয়েছে, মানে মাছের কলিজা। এটা কিন্তু খেতে অনেক মজা। তো এই মাছের ভিতরেই দিয়ে দেবো। আর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, দারচিনি, এলাচ দিয়ে, আজকে অন্য কোনো মশলা যাবে না এই মাছটায়। এই মাছটা কিন্তু কাঁচামরিচ, হলুদ মরিচ এইগুলো দিয়েই রান্না করলে বেশি মজা লাগে। তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আর কাঁচামরিচ নেই, তো আজকে আর দিতে পারবো না। ছোটোবেলায় যখন দেখতাম মা এই মাছটাকে এরকম মেখে ঝেঁকে রান্না করতে, এত মজা খেতে হতো। আর এই মাছটা আমি এখন সেই রকমই রান্না করব, শুধু পার্থক্য হলো আমি মাটির চুলোতে রান্না করব না, আমি রাইস কুকারেই রান্না করব। আর কি আর করার, যেহেতু রাত্রবেলা হয়ে গেছে অনেক, তো এখন আমাদের কষ্ট করে হলো এই মাছটা এরকম করেই খেতে হবে। আর এখানে কিন্তু আমি এইগুলো দিয়ে দিলাম, কলিজাগুলো। এই মাছটা তুমি যত ভালো করে মাখতে পারবা ততই মজা হবে। এই মাছটা হাতের মাখাতেই জাদু মাছটার। এই মাছটা এত পরিমাণের মজা, যারা না খাইছো তারা একবার হলো এই মাছটা ট্রাই করে দেখবা যে কতটা মজা এই মাছ। আর যারা খাইছো তো তারা খাইছো, তারা তো এই মাছটার পাগল প্রায়। আর বরিশালের মানুষ কিন্তু এই মাছটা অসম্ভব রকমের মজা করে খায়। যারা বরিশালের মানুষ তারাই কিন্তু এই মাছটার চিনতে পারবে আর জানে যে এই মাছটা কতটা মজা। তো ওইখানে একটু তেল দিয়ে মেখে নিয়েছিলাম, আর রাইস কুকারে অল্প একটু তেল দিয়ে দিছি, যেহেতু মাছটা একদম ভাজা ভাজা করব। তো আর একটু হাত ধুয়ে আর ওই কড়াইটা ধুয়ে অল্প একটু পরিমাণের পানি দিয়ে দিছি, যেহেতু মাছটা সিদ্ধ হতে হবে। আর এমনিতেই কিন্তু রাইস কুকারের থেকে অনেক পানি বের হবে, তার জন্য আর বেশি পানি প্রয়োজন হবে না। এই মাছটা এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন একটু একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনাটা দিয়ে দেব। আর দেখো ঢাকনা খোলার পর যে একটা কি সেন্ট বের হয়েছে। আর যদি থাকতো আজকে ধনেপাতা তো কথাই থাকতো না। কাঁচামরিচ ধনেপাতা দিয়ে মাছটা রান্না করতে এত মজা হয়, তো আমার কাছে নাই, কি আর করার, যার কারণে এরকমই রান্না করলাম। এখন অনেক পরিমাণে ঝোল বের হয়েছে, তো এখন আর ঢাকনাটা দিব না, একটু নেড়ে চেড়ে দেখলাম নিচটা লেগে গেছে কিনা। তো লাগেনি। যাই হোক, আমার মাছটা আস্তে আস্তে কিন্তু রান্না করা হয়ে যাচ্ছে। আর বাচ্চারা তো অনেক চিরাচিরি করতেছে যে মামনি কখন খাবো কখন খাবো। তো দেখো মাছটার কালারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে, তাই না? দেখো কালার হয়ে গেছে। আর দেখো আনাহেলের বাবা খেয়ে নিচ্ছে, তেলটা একটু বেশি করে দিয়েছে। আর আনা মজা হচ্ছে মাছটা আজকে। হ্যাঁ, ভালো লাগছে। তার তো খাওয়া শেষ। আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি চলছে। এই মাছটা কিন্তু এরকম একটি তেল না, প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। এখন বাজে প্রায় 11:30।
একদম সাধারণ সাদামাটা রান্না হলেও কিন্তু অসাধারণ হয়েছে খেতে। সাথে একটু লেবু দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। প্রচুর পরিমাণ বৃষ্টি করতেছে আর এই রাত্রে খাওয়ার মজাই আলাদা। এরকম গরম গরম রান্না করে দেখছেন অবস্থা, বৃষ্টির শব্দ টিনের চালে, কথাই শোনা যাচ্ছে না। মশলা নিয়ে নিলাম। এখন পুগুলি বসছে, ভাত খাওয়া শেষ, তারপর এখন আবার মাছ খেতে আসছে। আরেকটু দেবো? মজা লাগছে? না, মাছগুলো একদম তাজা তো, তার জন্য মজা লাগছে। দুপুরেও ছিল এদিকে, দুপুরে যে কাঁচকলা ছিল তরকারি, আনা আবার খায় নাই, আমি একটু নিয়ে নিলাম। তো তরকারিটা আজকে কী বলবো, প্রত্যেক দিনই আমার রান্না মজা হয়, সবাই বলে। তো এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো সম্পূর্ণ খাওয়াটাই মাছটা দিয়ে শেষ করছি। এখন আর কাঁচকলা নিতে মন চান, তারপর নিলাম। তো এরকম কে কে বেশি রাত করে রান্না বান্না করে তোমরা খাবার দাবার খাও অবশ্যই কমেন্টে জানাবা। আর এই মাছটা কে কে চিনো অবশ্যই কমেন্টে জানাবা যে এই মাছটা কার কার প্রিয়। আমাদের বরিশালের ভাষায় কিন্তু এই মাছ অনেকে হয়তো চেয়া মাছ বললে চিনতে পারবে না, কিন্তু এটার নাম হচ্ছে লাল দগড়িও বলে কেউ কেউ, কিন্তু আমরা চেয়া মাছই বলি। তো কাঁচকলাটাও মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে দুজনই দিতে পারি না। তো প্লিজ তোমাদের সাথে আরও একবার বললাম যে যদি আমার ভিডিওটা একটুকু ভালো লাগে থাকে অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ভালো লাগে তার রেসিপিটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।